আমি আপনাদেরকে একটা স্টোরি বলবো আজকে। বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সকালবেলায় ক্লাস নিয়েছেন। সারাদিন ক্লাস নেওয়ার পরে বাসায় গিয়েছেন। বাসায় যাওয়ার পরে ওনার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। মনে হচ্ছে বুক জ্বালাপোড়া করছে। এরকম প্রবলেম ওনার মাঝে মাঝেই হয় এবং উনি ওষুধ খান, ভালো হয়ে যায়। তো আজকেও উনি ওষুধ খেলেন, পাশের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলেন, কিন্তু বুকের এই জ্বালাপোড়াটা ভালো হচ্ছে না। উনি মনে করলেন হয়তোবা আজকে গ্যাসের সমস্যাটা একটু বেশি। উনি গ্যাসের ওষুধটা আবার ডাবল করে খেলেন এবং অনেকগুলো ওষুধ খেলেন। তারপরেও যখন ভালো হলো না, উনি চিন্তা করলেন কি হতে পারে। উনি ভাবলেন হয়তোবা এটা বেশি গ্যাসের সমস্যা, কিছুক্ষণ পরে এমনিতেই ভালো হয়ে যাবে। উনি বাসায় বসে রেস্টে থাকলেন এবং একটা ঘুমের ওষুধ খেলেন। ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করলেন। তো উনি ঘুমানোর চেষ্টা করছেন, ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘন্টাখানেক পরেই ঘুম ভেঙে গেল এবং প্রচন্ড বমি শুরু হলো। শরীরটা ঘাম দেওয়া শুরু হলো। যখনই তার এরকম অবস্থা, তার ফ্যামিলি মেম্বাররা তাকে দ্রুত হসপিটালে নিয়ে গেলেন। যখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তায় ওনার হঠাৎ করে প্রচন্ড শ্বাসকষ্ট হয়, ওনার জ্ঞান চলে যায় এবং ওনার শরীরের মুভমেন্ট বন্ধ হয়ে যায়। ওনার শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা অনেক প্রচন্ড ভয় পেয়ে যায়। কি হয়েছে? হঠাৎ করে উনি একদম অনেক ভালো মানুষ ছিলেন, হঠাৎ করে একদম নির্জীব হয়ে গেছেন। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, তখন উপস্থিত ডাক্তার এসে তার পালস দেখলেন, দেখলেন কোনো পালস নাই। প্রেশার দেখলেন, কোনো প্রেশার নাই। ইসিজি করলেন, ইসিজিতে কোনো হার্টের অ্যাক্টিভিটি নাই, হার্ট বন্ধ হয়ে গেছে। এবং ডক্টর কিছুক্ষণ চেষ্টা করলেন সিপিআর দিয়ে, কিন্তু সিপিআর দেওয়ার পরও আসলে তাকে আর ফেরানো যায় না। একজন সুস্থ সবল মানুষ সকালবেলায় ক্লাস নিয়েছেন, রাতের বেলায় বাসায় লাশ হয়ে ফিরেছেন। অ্যাকচুয়ালি পেশেন্টের কি হয়েছিল? পেশেন্টের যেটা হয়েছিল আমরা সেটাকে বলি হার্ট অ্যাটাক। বাংলায় এটাকে হার্ট অ্যাটাক বলা হয়, ইংলিশ এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা কেন হয়? আপনার হার্টে যদি কোনো ব্লক থাকে, এই ব্লকটা হয়তোবা সেটা আছে 50% বা 60%। এই ব্লকের ভিতরে কিছু পদার্থ থাকে, ব্লকটা ছিঁড়ে যায় অনেক সময় বা ব্লকটা ফেটে যায়। ব্লক ফেটে গিয়ে যেটা 60% বা যেটা 70% ব্লক আছে, সেটা 100% হয়ে যায়। বা যেটা 40% ব্লক আছে, যার জন্য আপনার কোনো সিমটমই হচ্ছিল না, একটা 40% ব্লক ফেটে গিয়ে 100%, হঠাৎ করে 100% ব্লক হয়ে যায়। এবং যখন হার্টের প্রধান রক্তনালীগুলোতে এই ধরনের 100% ব্লক হঠাৎ করে হয়ে যায়, তখন তার প্রথম লক্ষণটা হতে পারে যে আপনার সিম্পল বুক জ্বালাপোড়া বা বুকে ব্যথা। তো আমরা সাধারণত বুকে যে ব্যথাটা হয়, হার্টের যে ব্যথাটা হয়, সেটাকে সাধারণত বুক জ্বালাপোড়া বা গ্যাসের সমস্যা বলে উড়িয়ে দেয়। কিন্তু এটা হতে পারে যে আপনার হার্ট অ্যাটাকের জন্য এই প্রবলেমটা হচ্ছে। সো আপনার যদি অ্যাসিডিটির প্রবলেম, যেটা কোনো ওষুধেই ভালো হচ্ছে না, সাথে দেখা যাচ্ছে আপনার গা ঘাম দিচ্ছে, অস্বস্তি লাগছে, অবশ্যই সাথে সাথে আপনি ডক্টরের কাছে চলে যাবেন। হতে পারে যে আপনি হার্ট অ্যাটাকের প্রাথমিক স্তরে আছেন। এই অবস্থায় যদি থাকেন, এই অবস্থায় যদি দ্রুত আপনি হসপিটালে চলে যান, সেখানে ডক্টর আপনাকে ব্লাড টেস্ট করবেন, ইসিজি পরীক্ষা করবেন এবং করে যদি আপনার হার্ট অ্যাটাকটা প্রাথমিকভাবে ধরে ফেলতে পারেন, তাহলে আমাদের কাছে এমন অনেক ওষুধ আছে যে ওষুধগুলা দেওয়ার মাধ্যমে আপনার অ্যাটাকটা খুব দ্রুত চিকিৎসা করা সম্ভব এবং আপনার জীবনটা বাঁচানো সম্ভব। মনে রাখতে হবে, পৃথিবীতে মানুষ মারা যাওয়ার নাম্বার ওয়ান কজ হলো হার্ট অ্যাটাক। এবং আমরা দেখছি বাংলাদেশের মতো দেশগুলোতে অনেক অল্প বয়সেই মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে, খুব অল্প বয়সী হচ্ছে। এবং এখান থেকে বাঁচার প্রধান উপায় হলো হার্ট অ্যাটাক যে হচ্ছে সেটা খুব দ্রুত ধরে ফেলা। যে আপনার বুকে ব্যথা বা অ্যাসিডিটি হচ্ছে, শরীর ঘাম দিচ্ছে, বমি হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দ্রুত আপনি হসপিটালে যাবেন, টেস্ট করবেন এবং চিকিৎসা, যদি ডক্টর আপনাকে কোনো চিকিৎসা নিতে বলে, আপনি চেষ্টা করবেন তার কথাগুলো ফলো করার জন্য। যদি বলে যে এখনই আপনার এনজিওগ্রাম লাগবে, খুব দ্রুত, খুব দ্রুত এনজিওগ্রাম করে আপনার ব্লকটা 100% ব্লক হয়ে গেছে, সেটাকে এখনই সারাইতে হবে, আপনি তার কথা ফলো করেন। আপনি হয়তো এই হসপিটালে না করে আপনি অন্য হসপিটালে করেন, কোনো সমস্যা নাই, অন্য ডক্টরকে দিয়ে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু হার্ট অ্যাটাক যখন হয়, সেক্ষেত্রে দুইটা চিকিৎসা, একটা হলো ওষুধ দিতে হবে, আর দুই নাম্বার হলো যেটা আপনার 100% ব্লক হয়েছে, সেটা আসলে ওষুধের মাধ্যমে সম্পূর্ণ ভালো হবে না। সেটা সবচেয়ে ভালো চিকিৎসা হলো যেখানে ব্লক হয়েছে সেই ব্লকটা ছোটানো
মানে অ্যাঞ্জিওগ্রাম করার মাধ্যমে দ্রুত হার্টের ভিতরে ঢুকে সেই ব্লকটা ছোটানো এবং সেখানে একটা রিং করিয়ে দেওয়া। এটা খুবই লাইফ সেভিং একটা ব্যাপার। এটাকে আমরা বলি প্রাইমারি পিসিআই। এটা বাংলাদেশের গভর্নমেন্ট হসপিটাল, অনেকগুলো গভর্নমেন্ট হসপিটালে হয়, সবচেয়ে বেশি হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, এবং বাংলাদেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে যেখানে এই প্রসিডিউরটা 24 ঘন্টা করার চেষ্টা করা হয়। সো আপনার যখনই যে সময় বুকে ব্যথা হোক না কেন, আপনি চেষ্টা করবেন দ্রুত ডক্টরের কাছে যাওয়ার জন্য এবং একদম হসপিটালে যাওয়ার জন্য, গিয়ে টেস্টগুলো করে ফেলবেন। সো এই যে লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো আপনি নিজের জন্য আপনি কাজে লাগাবেন। আপনি যদি এই জিনিসটা জানেন, আপনি আপনার ফ্যামিলিতে বা বন্ধু বান্ধবদের মধ্যে যদি এরকম কোনো কিছু শুনেন যে এরকম একটা ঘটনা ঘটছে, আপনি তাদেরকে অ্যাডভাইস করতে পারবেন যে কি করতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। আর যখন এই ধরনের প্রবলেম দেখবেন, সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে।